এই ফকিন্নির বাচ্চা, ফকিন্নি ভাষায় বলবি। বেগম সাহেব আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দেন। ম্যাডাম আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দেন। পা ধরে নিচে ধর। ম্যাডাম আমার ভুল হয়েছে। আপু ওরে বলে দিবা ও যে আমার চোখের সামনে না পড়ে। ওর মতো ছোট লোকের সাথে আমার মেয়ের বিয়ে দেবো ভাবলি কিভাবে? এই আমার মেয়ের বিয়ে করার মতো কোন যোগ্যতা তোর আছে? না আছে অর্থ সম্পদ, না আছে পড়াশোনা, কি আছে তোর? এই তুই কে? তুই কে? হোয়ার ইউ? আমি এই শহরের সুনামধন্য কোম্পানি শিকদার গ্রুপের মালিক আফতাব শিকদারের একমাত্র ছেলে আশরাফ শিকদার। আমার সাথেই আপনার মেয়ের বিয়ে ঠিক করেছিলেন আপনারা। আমি আপনাদের বাসায় দারোয়ান সেজে আছি শুধু, আমি কিন্তু দারোয়ান না। আমি দারোয়ান সেজে কেন আসছি জানেন? শুধুমাত্র আপনাদের মন মানসিকতা পরীক্ষা করার জন্য। এই দারোয়ানের বাচ্চা আমার ঢুকতে দেয় না। বল আমার পরিচয় তো লাগবে রে। ম্যাডাম আমি বলতেছি, মানে এই স্যার আয়সা মানে ভিতরে ঢুকতে চাচ্ছিল। আমি বলছি আপনার পরিচয় না দিলে আমি আপনাকে ভিতরে ঢুকতে দিব না। কারণ ম্যাডাম আমার তো এটা দায়িত্ব, তাই না? আমি তো অপরিচিত, অজানা, অচেনা মানুষকে তো ভিতরে ঢুকতে দিতে পারি না। ও তোরে আমার কথা বলে নাই? তোমার কথা বলবো কি? ও সুযোগ দিছে আমার বলার কিছু? তোরে দারোয়ান রাখছি, তোরে চামচামি করতে বলি নাই। কে আসবো না আসবো ওনার পরিচয় তোর কাছে দিয়া তারপর আমার বাসার ভিতরে যেতে হবে। তুই কে? তোর কাছে পরিচয় দিতে হইব। বেয়াদবের বাচ্চা, বেয়াদব। দাঁড়ান, দারোয়ানের বাচ্চা, মেজাজটা যা গরম লাগতেছে না। ফকিন্নির বাচ্চাগুলার কাজে রাখাও বিপদ, কাজের সময় পাই না। আসসালামু আলাইকুম ম্যাডাম। তুই কে? ম্যাডাম আমি আপনাদের দারোয়ানের ছেলে। গেট খুলতে এতক্ষণ লাগে কেন? মানে ম্যাডাম আসলে আমি কাজ করতেছিলাম তো এই জন্য দেরি হয়ে গেছে। তুই এখানে কেন? তোর বাবা কই? হয়েছে কি ম্যাডাম, আব্বা অসুস্থ, তাই আব্বার জায়গায় আমি ডিউটি করতেছি। তোর বাপ কি তোরে শিখায় নাই কেউ আসার সাথে সাথে গেট খুলে দিতে হয়? হ্যাঁ সরি ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, এরকম ভুল আর কখনো হবে না। আজকে প্রথমবার বইলা মাফ করে দিলাম, দ্বিতীয়বার যা না হয়। আর শোন, গাড়িতে আমার লাগেজ ব্যাগপত্র আছে, এগুলো নিয়ে যা। কি? গাড়িতে আমার লাগেজ ব্যাগপত্র আছে, এগুলো নিয়ে আসতে বলছি তোরে। পারবো না আমি। কি পারবো না? কি বললি হারামজাদা? তুই পারবি না, আমি যাব? আমার জিনিসপত্র আমি আনবো? ম্যাডাম আমি বুঝলাম না, আপনি বারবার আমার গায়ে হাত তুলতেছেন কেন? আমার তো এটা কাজ না, আমার কাজ হচ্ছে গেটে, আমি গেটের দায়িত্বে থাকবো। আপনার পার্সোনাল কাজটা আমি করতে পারবো না। তোর বাপ তোরে বইলা দেয় নাই আমাদের এখানে কাজ করলে আমরা যেটা বলবো ওইটাই করতে হবে। আমি যদি বলি বসতে বসবি, আমি যদি বলি উঠতে উঠবি। যা গাড়ি থেকে নিয়ে, আর নাইলে তোর বাপেরও চাকরি যাবো, আর তোর তো চাকরি নাই। যা। আচ্ছা ঠিক আছে। বেয়াদবের বাচ্চা, অসভ্য একটা। ছোট লোকদের না এই কারণে চাকরি দিতে হয় না। তোর বাপটা বয়স্ক মানুষ বিধে আমার বাপের চাকরি দিছিল, নাইলে জীবনেও দিত না। ফাজিলের বাচ্চা, মেজাজটাই গরম করে দিচ্ছে। আব্বু, আব্বু। কি হয়েছে? চিল্লাচিল্লি করতেছিস কেন? আইসা বলছোস? আইসা তো পড়ছি। দারোয়ানের বাচ্চা কি বল আমার জানো? ও নাকি গাড়ি থেকে আমার ব্যাগ আনতে পারবো না, লাকেজ আনতে পারবো না। ও বলতেছে আমি গিয়ে আনবো। কেন? এটা কি দারোয়ান রাখছো তুমি বাসায়? বলছে এটা? আমারে বলছে। আইসা আমি গেট কখন থেকে বাইতেছি, গেটটা পর্যন্ত খোলে না, ফোনে কথা বলে না, ডিউটি রেখা। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। তুমি এই ধরনের ঠিক করবা না, বের করো বাসা তো কোনটা। তুই বস, ঠান্ডা হ, জার্নি করে আসছিস, একটু বস। আমি আজকের দিন দেখা ছেড়ে দিতেছি, যদি নেক্সট টাইম আমার সাথে এরকম করো ওরে গাড় ধাক্কা দিয়ে আমি বাসা থেকে বের করে দেবো। ম্যাডাম লাগেজ এত ভারী কে? মনে হচ্ছে এখানে ইট, সিমেন্ট, বালি এগুলো দিয়ে ভরা। আচ্ছা ম্যাডাম আমাকে একটা কথা বলেন তো, আপনি কি রড, সিমেন্ট, বালি এগুলোর ব্যবসা করেন নাকি? তোর বাচ্চা এত কফে আমি তোর কেন দিব? হ্যাঁ তোরে কেন দিব? তুই কে? দারোয়ান দারোয়ানের মতো থাকি। দেখছ বউ, এই ছোট লোক ফকিন্নি ইতরের বাচ্চাটা আমার বাহিরে অপমান করছে তো করছে, এখন আমার তোমার সামনে অপমান করতেছে। তুমি কিছু বলবা? আমি বলবো কি বলবো না তুই দেখ, শুধু চায় চায় ছোট লোক ফকিন্নি কোথাকার। এই তোর বাবা অসুস্থ, এই জন্য তোকে আমি ডিউটিতে এখানে দাঁড়া করাইছি নাকি? আর তোর বাবার অসুস্থতা দুর্বলতা নিয়ে তুই এখানে ডিউটি করতেছিস, সেই সাথে আমার মেয়ের সাথে তুই বেদবি করতেছিস। এটা কে? এটা কে? মেয়ে। স্টুপিড কোথাকার। আমার মেয়ে না, শুধু বাড়ির মালিকের মেয়ে। কে?
বাড়ির মালিকের মেয়ে। বাড়ির মালিকের মেয়ে, তার সাথে সম্মানের সাথে কথা বলতে হবে। তুই কি ফকিন্নি গরিব ছোট লোক? তুই আমার বাড়ির চাকর। ইউ আর মাই হাউস সার্ভেন্ট, ইউ নো। জি। তুই ওর সাথে খারাপ আচরণ করলি কেন? সরি, আমার ভুল হয়ে গেছে। সরি আবার ইংরেজি বলে সরি। এই সরি বানান করতে পারিস? সরি বানান করতে পারিস? তুই সরি বললি কেন? সরির মিনিংস বুঝিস? হোয়াট ডু ইউ মিন বাই সরি? সরির অর্থ কি? দুঃখিত। ফকিন্নির বাচ্চা, ফকিন্নি ভাষায় বলবি। বেগম সাহেব, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দেন। ম্যাডাম, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দেন। পা ধরে নিচে ধর। ম্যাডাম, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন। শোন, আপু ওরে বলে দিবা ও যে আমার চোখের সামনে না পড়ে। নেক্সট টাইম যদি কোনো সময় আমার মেয়ের সাথে কোনো রকম বেয়াদবি করিস আর গেটে ঠিক মতো ডিউটি না করিস, চটকায় তোর দাঁত ফালাই দেবো আমি। অসভ্য ছোট লোক কোথাকার। এগুলোটা ওটাই গেলে সুন্দর করে নিয়ে যা ড্রয়িং রুমে নিয়ে রাখ। ফকিন্নি ছোট লোকদেরকে বেশি লাই দিলে না মাথায় উঠে। আমার মেয়ে ঠিক আছে, একেবারে স্ট্রেট ফরওয়ার্ড। কথায় কথায় চড় আর লাথি মারলে এই ছোট লোকের বাচ্চারা যদি ঠিক হয়। হ্যালো, আসসালামু আলাইকুম আব্বু। আব্বু, তুমি আমার কার সাথে বিয়ে ঠিক করছো? এরা তো মানুষকে মানুষ হিসাবেই মূল্যায়ন করে না। এই দারোয়ান, তোমার ভাত আসছে, এদিকে আসো, নিয়ে যাও। ধরো। ইয়ে আপু, একটা কি চামিচ হবে? শখ কত, 2 টাকার দারোয়ান আবার নাকি চামচ দিয়ে ভাত খাবে। হাত আছে না, হাত দিয়ে খাও। পানি? এটাও কি আমার এনে দিতে হইব? ওই যে ওই পাশে বেসিন আছে ওয়াশরুমের সামনে, ওই বেসিন থেকে খাবা। আচ্ছা। বাপরে বাপ, এরা কি মানুষ না মানুষ? আমার তো মনে হয় না এরা মানুষ। যদি মানুষই হতো তাহলে এই পচা বাসি পান্তা ভাত খাইতে দিত না। এখন তো দেখতেছি এরা গরিব ছোট লোক মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করে না। এরা দেখতেই পারে না, এদের মন মানসিকতা এতটা খারাপ। ছি! যাই, বাইরে থেকে কিছু খাবার কিনে নিয়ে এসে খাই। কই রে দারোয়ান, কই গেল? এই দারোয়ান, গেট থুয়া কই যায়? ডিউটি বিউটি বাদ দিয়ে এইসব লোক। এই দারোয়ান, ডিউটি বাদ দিয়ে কই থাকো? দাঁড়ান, কোথায় যাচ্ছেন? তোর এগো শুধু আমি কই যাচ্ছি? এই বেদবের বাচ্চা, বেদব, সর সামনে থেকে। তুই আমার ধাক্কা মারলি? তুই জানোস আমার ব্লেজার দাম কত, আমার শার্ট দাম কত? এই বেদবের বাচ্চা, বেদব। স্যার, আপনার পরিচয় না পাওয়া পর্যন্ত আমি আপনাকে ভিতরে ঢুকতে দিব না। দাঁড়া, তোর পরিচয় দিতেছি আমি, ভালোভাবে তোর পরিচয় দিচ্ছি, দাঁড়া। আখি, কই তুমি? তাহলে তোমার ঘেটে আসো। তোমার বাসা দাঁড়ানো, আমার সাথে মিসবিহেভ করতেছে। আসতেছে, তুই দাঁড়া। স্যার, রাগ করেন আর যাই করেন। তুই চুপ। আসো তুমি এতক্ষণ পর। তোমার দাঁড়ানো ঢুকলে না ভিতরে। এই দাঁড়ানোর বাচ্চা আমার ঢুকতে দেয় না। বল, আমার পরিচয় তো লাগবে রে। ম্যাডাম, আমি বলতেছি, মানে এই স্যার আয়সা মানে ভিতরে ঢুকতে চাচ্ছিল। আমি বলছি আপনার পরিচয় না দিলে আমি আপনাকে ভিতরে ঢুকতে দিব না। কারণ ম্যাডাম, আমার তো এটা দায়িত্ব, তাই না? আমি তো অপরিচিত, অজানা, অচেনা মানুষকে তো ভিতরে ঢুকতে দিতে পারি না। ও তোরে আমার কথা বলে নাই? তোমার কথা বলবো কি? ওর সুযোগ দিছে আমার বলার কিছু?
তোরে দারোয়ান রাখছি, তোরে চামচামি করতে বলি নেই। কে আসবো না আসবো ওনার পরিচয় তোর কাছে দিয়া তারপর আমার বাসার ভিতরে যেতে হবে। তুই কে? তোর কাছে পরিচয় দিতে হবে। বেয়াদবের বাচ্চা বেয়াদব। ম্যাডাম এটা তো আমার ডিউটি, তাই না? আমি আপনাদের সিকিউরিটির জন্য আসি। তোর ডিউটি যেটা, কেউ আসলে তুই গেট খুলে দিবি, কেউ গেলে তুই গেট লাগাবি, আর যে যেটা করতে বলবো ওইটা বলবি। এর বাইরে তোর কোনো কাজ নেই, বুঝতে পারছো? নেক্সট টাইম আমার কোনো গেস্ট আসলে যদি তুই এরকম ব্যবহার করিস না, তোর চাকরি থেকে বের করে দিবি। চলো। আর শোন, নেক্সট টাইম ও যখন এই বাসায় আসবো গেট আটকাবি না। ও আসার সময় সালাম দিবি, যাওয়ার সময় সালাম দিবি, মনে থাকবো? তুই জানোস ওকে? ও আমার বয়ফ্রেন্ড, বুঝতে পারছো? বয়ফ্রেন্ড? ম্যাডাম আমি তো যতটুকু জানি আপনার তো অন্য একটা জায়গায় বিয়ে ঠিক হয়ে আছে, তাহলে বয়ফ্রেন্ড কিভাবে হয়? কথা বেশি কয়। ছোট লোক, ছোট লোকের মতো থাকবি, বেয়াদব কোথায়। আসো। আর শোন, আমি যে বাসায় আসছি ওর আব্বু যাতে না জানে, বুঝছস? তোর কিছু খায় নিস, কারো কিছু কইস না। আসসালামু আলাইকুম চৌধুরী সাহেব, আপনি খুব দ্রুত বাসায় চলে আসেন, বাসায় একটা দুর্ঘটনা ঘটছে। হ্যাঁ হ্যাঁ, আপনি আসেন, আপনি আসা মাত্রই আমি আপনাকে সব কিছু বলতেছি। জি জি জি, আসুন আসুন। এবার বুঝছি কত ধানে কত চাল। এসিটা ছেড়ে দাও না, প্রচুর গরম লাগতেছে। কি ব্যথা হচ্ছে মাথাটা। আচ্ছা, টিপে দেবো? তুমি তো মাথা হাত দিলে এমনি মাথা ব্যথা চলে যায়। ঠিক আছে। চৌধুরী সাহেব আসুন আসুন আসুন, দেখুন। হ্যাঁ আব্বু, তুমি? চৌধুরী সাহেব, এরকম মেয়ের সাথে আপনি আমার বিয়ে ঠিক করেছিলেন? কি? বুঝি নাই, আরেকবার বল। বললাম আপনার এরকম চরিত্রহীন মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করেছিলেন? তোর মতো ছোট লোকের সাথে আমার মেয়ের বিয়ে দেবো ভাবলি কিভাবে? এই আমার মেয়ের বিয়ে করার মতো কোন যোগ্যতা তোর আছে? না আছে অর্থ সম্পদ, না আছে পড়াশোনা, কি আছে তোর? এই তুই কে? তুই কে? হোয়ার ইউ? কে? আমি কে? হ্যাঁ তাই না? আমি কে? তুই কে? তুই সামান্য একজন দারোয়ান, দারোয়ানের ছেলে, তুইও দারোয়ান। আমার কথাটা আগে শোনেন। কি? আমি কে জিজ্ঞেস করলেন? হুম, আমি আপনাদের বাসায় দারোয়ান সেজে আছি শুধু, বাট আমি কিন্তু দারোয়ান না। তুই কি? তুই কি জমিদার নবাব সিরাজউদ্দৌলা? তুই কি মোগলে আজম? তুই কি মোগল সম্রাট? তুই কি জাহাঙ্গীর কবির নানক? বাস, বেশ, অনেক কাহিনী শুনাইছেন, হাত নামা। অনেক ইতিহাস শুনাইছেন, এবার আমাকে বলতে দেন। বল। তোমার আব্বু এই কারণেই বলছিলাম ছোট লোকদের কাজে রাখা দরকার না। এই চুপ আপনি। জানি মানুষ কেন? সুন্দর করে কথা বল। বল, কি বলবি? তোর পরিচয় কি? আমার পরিচয়ের কথা বললেন না? হুম আমি এই শহরের সুনামধন্য কোম্পানি হুম শিকদার গ্রুপের মালিক আফতাব শিকদারের একমাত্র ছেলে আশরাফ শিকদার। আমার সাথেই আপনার মেয়ের বিয়ে ঠিক করেছিলেন আপনারা। আমি আপনাদের বাসায় দারোয়ান সেজে আছি শুধু, আমি কিন্তু দারোয়ান না। আমি দারোয়ান সেজে কেন আসছি জানেন? শুধুমাত্র আপনাদের মন মানসিকতা পরীক্ষা করার জন্য। আপনাদের মন মানসিকতার ব্যাপারে বাইরের মানুষ আমাকে অনেক কথাই বলেছে, কিন্তু আমি বিশ্বাস করিনি। কসম আল্লাহর আমি বিশ্বাস করিনি। আমি নিজের চোখে সব কিছু দেখতে চেয়েছি। দ্যাটস ওয়াই আমি এই দারুণ সেজে আপনাদের বাসায় আসছি। আর এসে আপনাদের মন মানসিকতা পরীক্ষা করার পাশাপাশি আপনার মেয়ের চরিত্রটাও আমি দেখতে পেরেছি, ধরতে পারছি। আসলে কি বাবা, মানে ওর তো এজটাও দেখতে হবে। তো খুব অল্প বয়স, টিনেজ বলতে পারো। আর এই বয়সে তো ছেলে মেয়েরা একটু ভুল করেই। আসলে আমার মেয়েটা অতটা খারাপ না, ও খুব ফ্রি মাইন্ডেড। কি বললেন আপনি? আপনার মেয়ের বয়সের কথা জিজ্ঞেস করলেন? আপনার মেয়ের ড্রয়িং রুমে একটা বাইরের ছেলে এনে রঙ্গোলির আর আশ্লীলা করতেছিল, আর আপনি আপনার মেয়ের বয়সের কথা বলতেছেন?
সি 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 সি, লজ্জা করতেছেন আপনাদের? হ্যাঁ, আপনার কি লজ্জা করতেছেন না? বলেন, এর চাইতে জঘন্য কোনো কাজ আছে? একটা মানুষ কতটা নিকৃষ্ট হলে, কতটা জঘন্য হলে বাইরের একটা ছেলে এনে ড্রয়িং রুমে রঙ্গলীলা রাসলীলা করতে পারে? তার উপর সেই মেয়েটার যদি বিয়ে 7 দিন পরেই হয়, বলেন। আসলে কি তুমি বাবা এই ব্যাপারটা আছে না, এটা তোমার মেমোরিতে নিও না, এটা ফালাই দাও তোমার মাথার থেকে। এই ব্যাপারটা একেবারে তুচ্ছ মনে করো, মনে জাস্ট গেম। টিভি দেখানো অনেক সময় মোবাইলে অনেক প্রোগ্রাম দেখো, জাস্ট এটা মনে করে এটা মনের থেকে একেবারে ধুয়ে মুছে দাও। আর যেহেতু বিয়েটা খুব শিগগিরই হচ্ছে, বিয়ের সময় আমি তোমার ব্যাপারটা একটু স্পেশালভাবে দেখবো। কি আই প্রমিস ইউ। কি বললেন? বিয়ের সময় ব্যাপারটা স্পেশাল ভাবে দেখবেন? আই মিন, আপনি আমাকে টাকার অফার করতেছেন? টাকা টাকা আসলে কি মানে, মেয়ের বিয়ে দেবো, তুমি আমার মেয়ের একমাত্র জামাই হবে। চৌধুরী সাহেব, আমাকে একটু বলতে দিন। আমি একজন চরিত্রবান বউ চাই, কোনো নোংরা চরিত্রহীন মেয়েকে আমি বিয়ে করতে চাই না। আমারও না অনেক টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, সব কিছু আছে। আমার ওই লেভেলের একটা বউ দরকার, যে হবে নামাজি, পর্দাশীল, যে আমাকে ভালোবাসবে, আমার ফ্যামিলিকে ভালোবাসবে, আমার ফ্যামিলিটাকে নিজের মতো করে আগলিয়ে রাখবে। কিন্তু আপনার মেয়েকে যদি আমি বিয়ে করি, আমার জীবন তেজপাতা হয়ে যাবে। হয়ে যাবে, একটা সময় ঠিক হয়ে যাবে। বাস, কোনো কথা বলবেন না। বিয়ের আগে ছেলে মেয়েরা। চৌধুরী সাহেব, স্পষ্ট ভাষায় আপনাকে একটা কথা বলে দিই, আপনার মেয়ের বিয়ের সম্বন্ধ নিয়ে ফার্দার আপনি আমার বাসার তীরসীমানায় যাবেন না। আর যদি যান, আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না, কথাটা মনে রাখবেন। তুই জানতি না তোর যে বিয়ে ঠিক করছি, আর মাত্র হাতে গোনা কয়েকদিন পর তোর বিয়ে। সব কিছু ঠিক করছি। এরকম একটা পরিবার পাওয়া, এরকম একটা ছেলে পাওয়া মানে ভাগ্যের ব্যাপার। ওরা কি জানিস, এদেশের একজন স্বনামধন্য ব্যবসায়ী, যারা বিজনেসের একেবারে প্রথম সারির মধ্যে আছে, আর তার একমাত্র ছেলে। দুদিন আগে আর পরে, টুডে অ্যান্ড টুমরো, এই ছেলে একটা অ্যাসেট, বিশাল সম্পত্তির মালিক, অনেক বড় বড় বিজনেস, মিল, ফ্যাক্টরি, যারা প্রতি 10 দিন 15 দিন পর পর সিঙ্গাপুর, দুবাই, হংকং, চীনে, থাইল্যান্ডে, আমেরিকায়, লন্ডন, জার্মানিতে চলে যায় ঘোরার জন্য, রিল্যাক্সের জন্য, জাস্ট ফর রিল্যাক্স, এনজয় করার জন্য। কি করলি, মানে নিজের তকদিরটা নিজেই নষ্ট করে দিলি। আমি কি জানতাম ওই ছেলে আমাদের বাসায় দারোয়ান সেজে আসবে? তুমি যে বিয়া ঠিক করলা, তুমি এর আগে দেখো না এই ছেলেকে? তোরা আমি কতবার জিজ্ঞেস করছি, তোর কোনো বয়ফ্রেন্ড আছে? না আব্বা। তোর সাথে কোনো কারো সম্পর্ক আছে? না বাবা, কারোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। সব সময় বলছিস আমি তোরে নট অনলি ফর ফাদার, আমি অ্যাজ এ ফ্রেন্ড হিসাবে আমি সব সময় তোকে ভাবছি, এবং বন্ধু হিসাবে তোরা আমি বলছি যে দেখ, ইউ আর মাই ফ্রেন্ড। বিয়ের আগে ওই 2-4টা বয়ফ্রেন্ড থাকতেই পারে, এর মানে না যে বিয়ের পরও থাকবে, তাই না? বিয়ের আগে 2-4টা বয়ফ্রেন্ড থাকে, তার সাথে শারীরিক সম্পর্ক করতে তুমি হয়। দেখছো? আজব তো, দিস ইজ টু মাচ। ফালতু কথা। আসলে কি আমাদের সমাজটা নষ্ট হয়ে গেছে। প্রত্যেকটা বাবা মায়ের উচিত ছেলে মেয়ে যখন ম্যাচিউরড হয়ে যায়, তখন তার উপরে কড়া দৃষ্টি রাখা। কোথায় যায়, কার সাথে মিশে, কি করে, কখন যায়, কখন আসে, এই জিনিসটা যে সমস্ত বাবা মারা না করে, অতি আদরে ছেলে মেয়ে নষ্ট হয়ে যায়, যেটা আমার হয়েছে। আমি আল্লাহর কাছে সবসময় বলবো আর কোনো বাবা মায়ের সন্তান যেন এরকম নষ্ট না হয়।